আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, গোপালগঞ্জ। খবর পড়ছি নাহিদা। বিশ্ব পরিবেশ দিবস, পরিবেশ মেলা এবং জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা ২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষরোপণকে দৈনন্দিন অভ্যাসে পরিণত করতে হবে। তিনি সবাইকে অন্তত একটি করে গাছ লাগানো এবং তার পরিচর্যা নিশ্চিত করতে আহ্বান জানান। গতকাল ঢাকার বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, সরকারের লক্ষ্য ৫ বছরে ২৫ কোটি গাছ রোপণ এবং দেশীয় প্রজাতির ফলদ, বনজ, ঔষধি ও বিপন্ন বৃক্ষ সংরক্ষণ ও সম্প্রসারণ। একই সঙ্গে বন উজাড়, নদী দখল, বন্যপ্রাণী নিধন ও প্লাস্টিক দূষণ রোধে কঠোর অবস্থানের কথাও তুলে ধরেন তিনি আরও বলেন, নদী খাল পুনঃখনন, বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন, পুনর্ব্যবহারযোগ্য উপকরণের ব্যবহার এবং পরিবেশ বান্ধব জীবনযাপন নিশ্চিত করতে সরকার বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। উন্নয়ন ও পরিবেশ সংরক্ষণকে সমন্বয় করেই একটি সবুজ, পরিচ্ছন্ন ও জলবায়ু সহনশীল বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন প্রধানমন্ত্রী। গোপালগঞ্জের নানা কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে র্যালি, বৃক্ষরোপণ কর্মসূচি, আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও গাছের চারা বিতরণ করা হয়। গতকাল সকালে র্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক শোভন সরকার। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আরিফুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা পরিষদের প্রশাসক শরীফ রফিকুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার কাজী হুমায়ুন রশিদ এবং পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মাহফুজুর রহমান। অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষার্থী ও সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন। এদিকে নড়াইলে জলবায়ু পরিবর্তন, আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা, এ প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে। গতকাল জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। সকালে জেলা প্রশাসকের কার্যালয় থেকে র্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ডক্টর মোহাম্মদ আব্দুল সালাম। বক্তারা জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় পরিবেশ সংরক্ষণ, প্লাস্টিকের ব্যবহার কমানো এবং বৃক্ষরোপণের উপর গুরুত্ব আরোপ করেন। শেষে চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। শরীয়তপুরের নড়িয়া উপজেলায় পরিষদের মাসিক সভায় প্রশাসনিক কার্যক্রম, উন্নয়ন প্রকল্পের অগ্রগতি এবং জনসেবার মান উন্নয়ন সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়েছে। গতকাল উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আব্দুল কাইয়ুম খান। এতে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। সভায় শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, আইনশৃঙ্খলা, সামাজিক নিরাপত্তা, ভূমি ব্যবস্থাপনা সহ বিভিন্ন খাতের কার্যক্রম পর্যালোচনা করা হয়। পাশাপাশি চলমান উন্নয়ন কাজ দ্রুত বাস্তবায়ন, সেবার মান বৃদ্ধি এবং দপ্তরগুলোর মধ্যে সমন্বয় জোরদারের উপর গুরুত্ব আরোপ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, জনগণের দোরগোড়ায় দ্রুত ও মানসম্মত সেবা পৌঁছে দিতে সব দপ্তরকে সমন্বয়ের মাধ্যমে কাজ করতে হবে। তিনি উন্নয়ন কর্মকাণ্ডের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার আহ্বান জানান। ফরিদপুর জেলা বিএনপির সদস্য সচিব এ.কে.এম. কিবরিয়া স্বপনের সহধর্মিণী মাহজাবিন আক্তারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ। এক শোক বার্তায় তিনি মরহুমার রুহের মাগফিরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। একই সঙ্গে এ শোক সহ্য করার শক্তি ও ধৈর্য দানের জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন। উল্লেখ্য, শারীরিক জটিলতায় দীর্ঘদিন অসুস্থ থাকার পর গতকাল ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মাহজাবিন আক্তার ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মাদারীপুরের ডাসারে কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় কৃষক ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে বিনামূল্যে গাছের চারা, জৈব সার ও কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।
গতকাল উপজেলা কার্যালয় প্রাঙ্গণে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিয়া সুলতানা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা ভারপ্রাপ্ত কৃষি কর্মকর্তা সুদীপ বিশ্বাস। বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়তে ব্যাপক বৃক্ষরোপণের পাশাপাশি গাছের সঠিক পরিচর্যা নিশ্চিত করতে হবে। সবশেষে আবহাওয়া। আজ বেলা ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, টাঙ্গাইল, ময়মনসিংহ, যশোর, কুষ্টিয়া, ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চল উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল ১০টা ৩০ মিনিটে বাংলায়।